السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله. قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমার একটা স্বপ্ন পূরণ করো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমারই গান গাইতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে, ধৈর্য নিয়ে থাকতে পারি দিন কায়েমের সাথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও ও দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয় আমি, তোমারই গান গাইতে গিয়ে না পাই যেন ভয়। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য।
যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর একটি আয়োজন করার আমাদের সকলকে তৌফিক দান করলেন। এই জন্য যে যেখানে আছি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম দরুদ ও সালাম বর্ষিত হোক আখির নবী প্রিয় পয়গম্বর, যিনি বাশীর এবং নযীর, দিনে দিনে যুগে যুগে যিনি কোরআন এবং সুন্নাহর আলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা প্রয়াস চালিয়ে গিয়েছেন, সেই মহামানবের প্রতি লক্ষ কোটি দরুদ বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, সময় অতি সংক্ষেপ, তবু আমি একটি বিষয় ভিত্তিক আলোচনা করার নিয়োগ নিয়েছি এবং এই বিষয় ভিত্তিক যতটুকু সময় পাব আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আজকে আমার সংক্ষিপ্ত সময় আলোচনার বিষয় হচ্ছে তাওবা এবং ইস্তেগফারের গুরুত্ব। আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় এই বিষয়ের ভিত্তিতে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে অতীব সংক্ষিপ্ত সময়ে গুরুত্বপূর্ণ তথ্য বহন কিছু আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। পৃথিবীতে যতগুলো বড় ইবাদত রয়েছে, যত বড়গুলি কর্ম রয়েছে, তার মধ্যে অন্যতম একটি কর্মের নাম হচ্ছে তাওবা ইস্তিগফার। যার কারণে একজন সালাতি ব্যক্তির সালাত থেমে থাকে, যার কারণে একজন তাহাজ্জুদ আদায়কারীর ব্যক্তির তাহাজ্জুদ থেমে থাকে, কবুল হয় না, যার কারণে একজন ঈমানদার ব্যক্তির আমল থেকে থাকে, থেমে থাকে, কবুল হয় না। যেমনি ভাবে যদি বলতে চায় একজন ব্যক্তি সালাত আদায় করে আবার বিদআত করে, সালাত আদায় করে আবার শিরক করে, ততক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি যতক্ষণ পর্যন্ত বিদআত করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো আমল, তার কোনো কর্ম কবুল করবে না, যতক্ষণ না সে বিদআত থেকে আল্লাহর কাছে তাওবা না করবে। এইজন্য তাওবাটা হচ্ছে মানব জাতি আমাদের জন্য মূল হাতিয়ার। কেন? এটা প্রত্যেকটা মানুষের জীবনে মানুষের জন্য অতীব জরুরি এবং গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু বানি আদম খাতাউন খায়রুল খাতাইন আত-তাওয়াবুন। প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটা আদম সন্তান ভুলকারী। এতে ভুল করে তওবা করে তারাই যারা ভুল করে, ভুল করার পরে তওবা করে। যার জীবনে কোনো ভুল নেই সে তওবা করবে না, তওবা করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু ঘোষণা দিলেন মানুষ ভুলকারী, ভুল করবে, এইজন্য আমাদের জন্য তাওবা, যেহেতু আমরা ভুল করি। প্রিয় উপস্থিতির জন্য এর গুরুত্ব অপরিসীম। পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর মধ্যে এই তাওবা ইস্তিগফারে এতটা গুরুত্ব দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একজন চোর, একজন ডাকাত, একজন অপরাধী, একজন পাঁচ ওয়াক্ত সালাত না আদায় করা ব্যক্তি যদি সালাতে এসে দাঁড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত পাপ তার মাথায় করে চাপিয়ে দেয়। যখন রুকু করে, যখন সিজদা করে, আস্তে 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 তার পাপগুলো ঝরে পড়তে থাকে। যখন সালাত শেষ একেবারে তার সব গুনাহ ঝরে পড়ে যায়। প্রিয় উপস্থিতি, তাওবা এবং ইস্তিগফার আপনার আমার জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ একটি ইবাদত। মহান রব্বুল আলামিন বলেন قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। মানুষ যত তওবা করো, যত ভুল করো, যত পাপ করো না কেন, আমি আল্লাহর কাছে, আমি আল্লাহর যে রহমত, আমি আল্লাহর যে দয়া, এই রহমত, এই দয়া হতে কোনোদিন কখনোই তুমি নিরাশ হবে না। যত পাপ করো, যত ভুল করো, কিন্তু আমি আল্লাহর যে দয়া, এই রহমত থেকে নিরাশ হবে না। এই জন্যই তো রব্বুল আলামিন প্রত্যেক রাতের তৃতীয় প্রহরে দুনিয়ার আসমানে নেমে আসেন, অবতরণ করেন। অবতরণ করার পরে বলতে থাকেন ও আমার গুনাহগার বান্দারা, একটু উঠো, একটু তওবা করো, একটু ইস্তিগফার করো। যার যা প্রয়োজন, কারো টাকা পয়সা প্রয়োজন, আমি আল্লাহর কাছে একবার চাও, আমি আল্লাহ তোমাকে দিব। যার ক্ষমার প্রয়োজন, আমি আল্লাহর কাছে একবার ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। কিন্তু শর্ত হচ্ছে ক্ষমা চাইতে গেলে, আল্লাহর কাছে মাফ চাইতে গেলে
তওবা করতে হবে। কেমন তওবা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এমন তওবা করবেন যেই তওবা করার পর নেক্সট টাইমে পরবর্তীতে ভুলটা যেন না করো। অর্থাৎ মনে করতে হবে আজকে আমি চুরি করেছি, এতদিন চুরি করেছি, আজ থেকে চুরি করবো না, আজ থেকে তওবা করলাম। এমন তওবা করলাম পরবর্তীতে আমার যে জীবনগুলো, পরবর্তীতে যে সময়গুলো কোনোদিন চুরি করবো না, কোনোদিন কারো সম্পদ আত্মসাৎ করবো না, কোনোদিন কোনো অন্যায় করবো না, কোনোদিন কোনো পাপ কাজ করবো না। তাহলে আল্লাহ ওই তওবাটাকে আপনার আমার জন্য কবুল করে নেবেন। কিন্তু মানুষ এমন একটা প্রাণী, এমন একটা জীব, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুইটা বিষয় আমি বললাম, একটি আমার পক্ষ হতে, একটি মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষ হতে। প্রথম যেটা আমার পক্ষ হতে সেটি হচ্ছে যারা মুমিন, যারা ঈমানদার, যারা পরহেজগার ব্যক্তি, যারা নিজের পাপটাকে নিজের মাথার উপরে পাহাড় মনে করে, জানি না কখন পাহাড়টা আমার উপরে ভেঙে পড়বে, কখন পাহাড়টা আমাকে ধ্বংস করে দিবে। ছোট্ট একটা পাপ করলে এই পাপটাকে সব চাইতে বড় মনে করে। অন্যথায় যে ব্যক্তি পাপী, যে ব্যক্তি কন্টিনিউ প্রতিনিয়ত গুনাহ করে থাকে, সে যখন কোন একটি ছোট্ট পাপ করে, পাপ করার পরে মনে হয় ওর পাপটা নাকের উপর যে একটা মাছি যখন উড়ে যায়, মাছিটাকে হাত দিয়ে যেমন এইভাবে ফেলে দেওয়া যায়, তেমনি ভাবে মনে করে যে আমার এই ছোট্ট পাপ করলাম, এর কারণে কিচ্ছু হবে না। কিন্তু একজন মুমিন, একজন পাপী, দুইজনের পাপের পার্থক্য কতটুকু? এই জন্য মুমিন তো তারাই যারা তওবা করে, যারা ইস্তিগফার করে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, রাত্রি জেগে ইবাদত করে, তারাই তো হলো মুমিন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হতে যে কথাটা আল্লাহ রাসূল বলছেন, একজন পাপী, একজন গুনাহগার বান্দা আল্লাহর কাছে যখন তওবা করে, আল্লাহ এতটা খুশি হন যতটা খুশি হয় একজন মরুভূমিতে একটি উট নিয়ে বের হয়েছে, উটে খাবার রয়েছে, পানিও রয়েছে, সব রয়েছে, ক্লান্তিতে গাছের নিচে ঘুমিয়ে গেছে, ঘুম থেকে উঠে দেখে উটও নেই, খাবারও নেই, কোনো পানিও নেই, কাঁদতে কাঁদতে মনে করে আর আমি পাবো না, আবার মৃত্যু নিশ্চিত, আবার গাছের নিচে ঘুমিয়ে যাই। ঘুম থেকে ওঠার পরে যখন দেখলো তার সামনে উট এবং পানি হাজির, যতটা খুশি হয়েছে ওই ব্যক্তি, কোন পাপী ব্যক্তি যখন আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ এর চাইতে বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় উপস্থিতি, তওবা ইস্তিগফার এটা আপনার আমার জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকে মানুষ দুনিয়ার পিছনে, দুনিয়ার মায়ার পিছনে, সম্পদের পিছনে, মোহর পিছনে পড়ে আছে, ইনকাম করতেছে। ইনকাম করা ভালো, কিন্তু কতটুকু ইনকাম করতে হবে? যতটুকু ইনকাম হালাল ভাবে উপার্জিত হয় ততটুকু ইনকাম করতে হবে। এছাড়া হারাম ভাবে যত ইনকামই করেন না কেন, আজ আছে তো কাল নেই। এক্ষুনি যদি নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা মানুষের জন্য নির্দিষ্ট একটা সময়সীমা রয়েছে। যখন সময়সীমা এসে যাবে, তওবা করার বা আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার আর কোনো পথ থাকবে না। এই জন্য তওবা ইস্তিগফার করতে হবে ওই সময় আসার পূর্বেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের পাপী বান্দাগুলোকে তওবা করার মাধ্যমে তার কাছে যেন খাস বান্দা হওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহর কাছে সবচাইতে নিকটবর্তী হওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে রাত্রে সালাত। রাত্রিবেলায় যখন ওযু করে সালাতে দাঁড়িয়ে যাবেন, একাগ্রতার সঙ্গে 2 রাকাত সালাত আদায় করবেন, দেখবেন হৃদয়ে কতটা প্রশান্তি, তখন বুঝতে পারবেন। সেই সময় আল্লাহর কাছে তওবা করবেন, অবশ্যই আল্লাহ আপনার তওবা কবুল করার জন্য প্রস্তুত হয়ে আছে। এই জন্য তওবা করতে হবে, তওবার বিকল্প কোনো পথ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন যত ভুল, যত অন্যায়, যত অত্যাচার, যত পাপাচার কাজ, সমস্ত কিছু থেকে তওবা ইস্তিগফার করে মুমিন মুত্তাকি পরহেজগার বান্দা হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।
সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করছি এবং বিদায় নিচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া